ভাঙিপাড়ায় মাথা মুন্ডু কাটা হয়েছে আমাদের 10 নম্বরে। কি ভয় দেখানো হচ্ছে আপনার? মুন্ডু কেটে নেওয়া, মাথায় থাকবে না কোনো। আমরা বিজেপি করছি, ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ছি, আমরা বিজেপির কর্মী, তাদের হয়ে কাজ করছি। সুশীল খড়পি নিজে বলেছে ভাঙিপাড়ায় মুন্ডু কাটা হয়েছে, এখানে আমাদের 10 নম্বরে হবে। আমরা ভয়ে আছি, আতঙ্ক আছি। আমাদেরকে কোদালের ব্যাট, ছাতার ব্যাট, বাটাম মানে অলরেডি 19 সাল থেকে আমরা মানে অত্যাচারিত। ঘরের মহিলাদেরকে মানে পুরুষরা ঘর থেকে টেনে নিয়ে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে তাদেরকে পুরো তাদেরকে ঠ্যাং ধরে ফেলে দিয়ে নুন দিয়ে চুপে রেখে দেবে 1 মাস। এবং বলেছে যে যারা বিজেপি কর্মীদের প্রত্যেকে বিজেপি কর্মীদেরকে চিড়ে পুরো নুন দিয়ে 1 মাস রেখে দেবো, কেউ কিছু করতে পারবে না। এবং আমাদের 4 তারিখে কোনো পুলিশ আসবে না। আমাদের সব লুট করেছে। এখন আমাদের যে জমিন জায়গা লুট করেছে, আমার খুব জমিন জায়গা লুট করেছে। 4 বিঘা সম্পত্তি এখন অবধি কোনো কিছু এখনো পাইনি, শুনতে পাইনি। আমার নিজের ঘর বানাচ্ছিল এখানে, ঘর তোমার ঘর পানি দিয়েছে সেখানে। কি বলছেন ভোটে 4 তারিখের পরে আমাদের কে রক্ষা করবে? এখানে 4 তারিখের পরে কোনো পুলিশ থাকবে না। আমাদেরকে সুশীল খড়পি হুমকি দিচ্ছে 4 তারিখের পরে এখানে পুলিশের বাপ পর্যন্ত থাকবে না এখানে। 4 তারিখের পরে আমরা কোথায় যাব? 4 তারিখের পরে ওরা দেখে নেবে 4 তারিখের পরে দেখে নেবে। আমাদের স্বামীরা ঘর ছাড়া, আমাদের স্বামীরা 21 সাল থেকে 1.5 বছর পরে ঘরে এসেছে। আমরা নিজেরাও অত্যাচারিত, আমরা মার খেয়েছি। বলছে যে চিড়ে একেবারে নুন দিয়ে দেবে ভোটের পরে, 4 তারিখের পরে 1 মাস নাকি কোথায় ডুবিয়ে রাখবে। কি বললেন? মাথাতে মাথা থাকবে না, মুন্ডু কেটে নেওয়া হবে। তবে দর্শক হবে, কিন্তু এটাই কিন্তু হবে যদি এরপর এই তৃণমূল কংগ্রেস আবারও যদি একটা বড় সংখ্যা নিয়ে আসে, মানে লোকসভার ভোটে যদি একটা বড় সংখ্যার এমপি তারা পায়, তাহলে কিন্তু হবে, সত্যি কিন্তু হবে। সত্যি ওই চিড়ে নুন দিয়ে ডুবিয়ে রাখা হবে, অনেকের মাথা মুন্ডু চলে যাবে, হবে। এটা আমিও বিশ্বাস করি হবে। যদি এর পরেও তৃণমূল কংগ্রেস শক্তি সঞ্চয় করে এই ভোটে, তাহলে তারা তো একেবারে বেপরোয়া হয়ে যাবে এবং সেখানে এইসব হবে। এগুলো অবিশ্বাস করার মতো কিছু নয়, হবে। এটা আমিও বিশ্বাস করি কোথাও। এখনই দেখছেন তো, মানে ওই রকম একটা কাণ্ড ঘটলো, শাহজাহানকে গ্রেফতার করা হলো ইত্যাদি বিষয়, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কত মরিয়া। আর ওই 2-3টে ভিডিও বের করেই দেখছেন কর্মীদেরকে উৎসাহ দিয়ে কিরকম করে দেওয়া হয়েছে। এখন তারা মুন্ডু কেটে নেওয়ার হুমকি দিচ্ছে। কদিন আগে ঢুকে পড়েছিল গর্তেতে, খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন তারা মুন্ডু কেটে নেওয়ার হুমকি দিচ্ছে, চিড়ে নুন দিয়ে ডুবিয়ে রাখার হুমকি দিচ্ছে। বুঝতে পারছেন? ওই 2টো ভিডিও এনে আর ওই কর্মীদের পাশে থাকার যে বার্তাটা দেওয়া হয়েছে, তারপরেই একেবারে তো যা শুনছি, এলাকার ওই সন্দেশখালীর মহিলারা যেভাবে কথা বলছেন, রাত পাহারা দিচ্ছেন, অনেক পুরুষ তো থাকতেই পারছে না, তারা সব চলে গেছেন গ্রাম ছেড়ে দিয়ে, সব মিথ্যা কেস দিয়ে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে। এবং হুমকি শুরু হয়ে গেছে যে 4 তারিখের পরে কে বাঁচাই দেখে নেব। আর হয়তো কেউ একটু সেন্ট্রাল ফোর্সের উপরে আশা করে থাকেন, কিন্তু সেন্ট্রাল ফোর্সই বা কি করছে জানি না। এখন তো নির্বাচনের তো চলছে, তাতেই বা কি উপকার হচ্ছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো বলা হচ্ছে যে দেখে নেব, তারপর তো আমাদের পুলিশ থাকবে, দেখে নেব। সত্যি কিন্তু ওরা দেখে নেবে। দর্শক দেখবেন কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবেন ভোটের পরেই। 21-এর ভোটের রেজাল্টের পরে তো আপনারা দেখেছেন কি হয়েছে। আর এটাও দেখবেন, যদি এই লোকসভাতে যদি তারা একটা বিরাট সংখ্যায় চলে আসতে পারে, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, মানুষের ভোটে তো আসবে না, মানে তারা আসতে পারবে না, সেটা আমরা মোটামুটি জানি, কিন্তু তবুও দেখবেন কিভাবে আসে। তো যদি আসতে পারে, তাহলে সত্যি কিন্তু এই এলাকার মানুষের থাকা দায় হয়ে যাবে।
পুরুষরা তো থাকতে পারবেনই না, মহিলাদের উপরেও কিন্তু প্রচুর নির্যাতন হবে, এটা হলফ করে বলা যায়। পিঠে খাওয়ার কি গল্প শুনেছেন, দেখবেন কি পরিমাণ, কি ভয়ঙ্কর অত্যাচার হবে। এখন চলছে, এখন এমসিসি চলছে, মানে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে, নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে পুলিশ ফোর্স। এখনই যদি এইভাবে হুমকি দেয়, দেখে নেব, এবং নেতৃত্ব অবস্থা দেখছেন, নেত্রীর যা বয়ান, সত্যি হবে দর্শক, সত্যি দেখবেন রেজাল্টের পরে নেত্রী চোখ বন্ধ করে বসে থাকবেন, বলবেন যে আমার দায়িত্ব তো নয়, এ তো নির্বাচন কমিশনার আন্ডারে পুলিশ, যদিও ওই নামেই কমিশনার আন্ডারে, পুলিশ তো দেখছি কার আন্ডারে কাজ করছে সে তো পরিষ্কার দেখতেই পাচ্ছে। কিন্তু তখন দেখবেন এই নেত্রী চোখটাকে বন্ধ করে বসে থাকবেন, যে যা পারিস করে নে, যে যত পারবি লুটে নে। দেখবেন ওই 3-4 দিন না, মানে যতক্ষণ না কমিশন ছাড়ছে দায়িত্বভার, দেখবেন ওর মধ্যেই আবারও সেই ভয়ঙ্কর দিন, আবারও সেই লুটপাট, কত কি দেখবেন দর্শক। আমি খুব আতঙ্কে রয়েছি যে যা দেখছি, যা মরিয়া ভাব দেখছি, যেভাবে থ্রেট শুরু হয়ে গেছে, ভোটের পর মারাত্মক ঘটনা ঘটবে। কি উপায় বাঁচার এখান থেকে, কি আর বলবো দর্শক। জানি না বাংলার মানুষ কি ভাবছেন। ভয় দেখানোর যেমন একটা চেষ্টা হচ্ছে, তেমনি আবার রুখেও দাঁড়াতে হবে, ভয়ে বিধ্বস্ত হয়ে গেলে হবে না। আর যদি এই অত্যাচার আর না হয় যেমন হয়েছিল 21-এর ভোটের পরে, তাহলে মানুষকে কিন্তু একটা বিপক্ষে রায় দিতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে, ভয়ঙ্কর ঘটনা ঘটবে। যদি আমি বারবার কথাটা কেন বলছি, মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আবারও কি এই অত্যাচারের সুযোগ দেব, নাকি ভোটে এমন লাঠিটা মারবো যে কোমরটা ভেঙে যাবে। এটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। সন্দেশখালীর মহিলারা পুড়বেন জ্বলবেন বলে আমার কি যায় আসে, যদি এরকম ভেবে অন্য জায়গার লোকেরা বসে থাকেন, তাহলে ওই ঘুঁটে পড়ে গোবর হাসে। আজকে ওখানে হচ্ছে, কালকে আপনার হবে, আপনার বাড়িতে হবে, আপনার পাড়ায় হবে, আপনার মহিলাদের উপরে হবে। আর হয়েওছে তো, হয়নি কি 21-এর রেজাল্টের পরে কম অত্যাচারটা হয়েছে? তো এটা কি আবারও করতে দেবেন দর্শক? আবারও করতে দেবেন? দেখছেন তো কি ক্ষমতার, মানে তারা অপব্যবহার করছে, কি চলছে। তো এখন সামনে সুযোগ আছে, আমি যেটা বলার চেষ্টা করছি বারবার, দিন একটা লাথি মারুন এই সময়, কোমরটাকে ভেঙে দিন। তা না হলে আপনাদের অনেকের বা আমাদের অনেকেরই কিন্তু কোমরটা ভেঙে দিবে ভোটের পরে। এ বাঁচার লড়াই দর্শক, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আমি তো শুনছি আর আঁতকে উঠছি যে আবারও শুরু হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে খানিকটা সতর্ক হয়ে গেছে। 21-এর ভোটের পরে অশান্তি হয়েছিল, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, হাইকোর্ট সিবিআই এনকোয়ারির অর্ডার করেছিল, অনেকের ক্ষেত্রে অ্যাকশনও হয়েছে। আমি ভেবেছিলাম যে সেই সব দেখে সেটা হয়তো ভয় পেয়ে গেছে যারা নিচে কাজ করছেন তৃণমূল কংগ্রেসের, যে না বাবা আমরা যাব না, কারণ মামলা হলেই সিবিআই এনকোয়ারির অর্ডার হয়ে যাবে আর তখন দিদি বাঁচাতে পারবেন না, সুতরাং আমরা আমাদের নিজেদের ব্যাপারটা আগে দেখবো। আমি ভেবেছিলাম যে অনেকে সতর্ক হয়ে গেছেন নিচের তলায়। তো দেখছি ভোট যত এগিয়ে আসছে এদিকে, এতে আরো আবার সেই রূপ দেখতে পাচ্ছি। তবে যারা এইসব করছেন, যারা হুমকি দিচ্ছেন যে 4 তারিখের পরে দেখে নেবো কি করে থাকো এখানে, মাথাতে মাথা থাকবে না, চিড়ে নুন দিয়ে ডুবিয়ে রাখবো না, কি বলছেন শুনলাম। এই কথাগুলো কিন্তু রেকর্ড হয়ে থাকছে মানুষের মনে। যদি কোনো কারণে 4 তারিখের রেজাল্টটা উল্টো দিকে চলে যায়, ইটের বদলে পাটকেল, কিন্তু তখন আপনি আপনার পরিবারের যে কি হাল হবে সেটাও মাথায় রাখবেন। তখনও কিন্তু, মানে এখনই এই অবস্থাতেই নাকি গণপিটুনি হয়ে যাচ্ছে শুনছি। তো রেজাল্টের পর যদি রেজাল্ট উল্টো দিকে চলে যায়, মহিলাদের যে প্রতিবাদ আমরা কিছুদিন আগে দেখেছি সন্দেশখালীতে, ভাঙচুর করে দেওয়া, পোল্ট্রি ফার্ম ভাঙচুর করে দেওয়া, এরপর যে কি হবে, মানে ওই এলাকার ত্রিসীমানাতে থাকতে পারবেন কিনা, কোথায় চলে যেতে হবে গোটা পরিবারকে নিয়ে কাঁদতে কাঁদতে, বুঝবেন ঠেলা। আপনাদের ঘরেও নিশ্চয়ই বাচ্চা আছে, মেয়েরা আছেন, তখন যন্ত্রণা বুঝতে হবে যে হুমকি দেওয়ার কি জ্বালা। আজকে মানুষজন শুনে নিচ্ছেন, তারাও ভয় পেয়ে যাচ্ছেন কি হয়।
যদি উল্টে যায় তারাও কিন্তু এনারাই দেখবেন চুপ থাকবেন না, এনারাই দেখবেন স্থির থাকবেন না। মানুষের এই ক্ষোভের বহিঃপ্রকাশ, জনরোষ যদি যদি সীমা অতিক্রম করে যায় তাহলে কিন্তু মুশকিল, বাঁচার কোনো জায়গা পাবেন না। এখন তো জামা কাপড় ছিঁড়ে তবু একটু বেঁচে আছেন, তখন গায়ের চামড়া ছিঁড়ে যাবে, গায়ের চামড়া তুলে নেবেন লোকজনেরা। সুতরাং যারা এইরকম হুমকি দিচ্ছেন সাবধান হন, সারা জীবন এইরকম যাবে না। চিরদিন সমান সমান যায় না, অবস্থার পরিবর্তন ঘটবে। আজকে হুমকি দেখিয়ে বড় দেখাচ্ছেন, মাস্তানি দেখাচ্ছেন, চিড়ে নুন দিয়ে দেবো, কত কি বলছেন, আবার না ঠিক উল্টোটা হয়ে যায়, সেটাও ভেবে কথা বলবেন। আর বাড়ির যারা মহিলারা আছেন তারাও তো শুনছেন কোন কোন নেতা নামে অভিযোগটা আসছে, নিজের পুরুষ মানুষগুলোকে কেন মানা করছেন না যে তুমি এখন এরকম হুমকি দিচ্ছ, যদি রেজাল্টটা উল্টো দিকে চলে যায় আমরা কোথায় থাকবো? কেন তারা বোঝাচ্ছেন না? কেন বোঝাচ্ছেন না বাড়ির পুরুষদেরকে যারা এখনো এরকম হুমকি দিয়ে যাচ্ছেন? বুঝবেন ঠেলা তারাও, তখন কান্নাকাটি হবে। তখন আমাদের কি বলতে হবে যে কেন এই অত্যাচার হচ্ছে? আমরা তো অত্যাচারের বিরুদ্ধে সবসময়, কিন্তু কেন হচ্ছে, কেন হবে, সেটা তো এখন থেকে ভাবতে হবে, ফিল করতে হবে যে কেন এরকম হবে। আমরা এমন করে চলবো আমরা যেন কখনো আবার প্রতিক্রিয়ার শিকার না হয়ে যায়, প্রতিহিংসার শিকার না হয়ে যায়। সেটা তো নিজেদেরকে ভেবে তো চলতে হবে। ব্যাস, দিদি একটু উস্কানি দিচ্ছেন এখান থেকে, একেবারে গদগদ উঠতে শুরু করে দিচ্ছেন। যেই বলেছেন শাহজাহানকে বাতিল করাটা, বহিষ্কার করাটা আমাদের আরেকটু ভেবে দেখলে ভালো হতো, যেই বাবা ভাইপো বলে দিয়েছেন, ব্যাস এবার তিন করে লাফানো শুরু হয়ে গেল। আর পুলিশকে তো দেখতে পাচ্ছেন দর্শক, তৃণমূল কংগ্রেসের লোকজনদের বিরুদ্ধে অভিযোগ হলে পুলিশ কোনো কাজ করবে না। ওখানে কতজনের বিরুদ্ধে কত অভিযোগ, পুলিশ ধরছে না। উল্টো দিকের যদি একটু অভিযোগ এসে যায়, ব্যাস সাজিয়ে গুছিয়ে কিভাবে কেস খাইয়ে জেলবন্দি করে রাখা যায় তার একেবারে বিরাট চেষ্টা চলছে। এইসব অফিসারদেরকেও মনে রাখতে হবে দর্শক। শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা নোট রাখছি বা তখন নোট নেব, যারা যারা এইসব করছেন আইও তাদেরকে ক্লোজ করে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। নোট রাখবেন যারা এইসব করছেন, অফিসাররা যারা এইসব অত্যাচার করছেন, নোট রাখবেন। যারা দালালি করছেন, দলদাসের মতো যারা কাজ করছেন, নোট রাখবেন দর্শক। একটা কথা মাথায় রাখতে হবে, মানে আজকে যারা এইরকম ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা কিন্তু সারা জীবন থাকবে না, সারা জীবন থাকবে না। যদি কেউ ভেবে থাকেন এইভাবেই জীবনটা কেটে যাবে, কাটবে না। আর এর যে কি পাল্টা হবে সেটা পরে বুঝতে পারবেন, পরে বুঝতে পারবেন। দর্শক, এখন একটাই রাস্তা আমি পরিষ্কার বুঝতে পারছি, এই ক্ষমতা থেকে সরাতে হবে। আমি বারবার জোর দিয়ে কথাটা বলছি, কারণ যে অত্যাচারের সীমাটা দেখতে পাচ্ছি অতিক্রম করে যাচ্ছে। যদি এদেরকে ক্ষমতায় আবারও আনা হয়, যদি এরা সংখ্যা নিয়ে আসতে পারে এই লোকসভা ভোটেই, দেখবেন কি অরাজকতা শুরু হয়ে যাবে। মানে যাচ্ছে তাই কাণ্ড, কি দেখেছেন 21-এ, যাচ্ছে তাই কাণ্ড হবে, যাচ্ছে তাই কাণ্ড। এরপরে কেউ বলতে পারবে না যে আমি অন্য দলটা করি বা আমি করেছিলাম, বলতে পারবে না। মানে যাচ্ছে তাই, গোটা রাজ্য জুড়ে যাচ্ছে তাই একটা অবস্থা শুরু হয়ে যাবে, উত্তরবঙ্গ শুরু হয়ে যাবে, যাচ্ছে তাই, যা খুশি করবে। মানে এদের মনে একটা এরকম ভাবনা এসে যাবে, তোর এত দুর্নীতি, কত কি বললো, কি করলো, কিছু করতে পারলো, এই কেস সেই কেস কিছু করতে পারলো, সব চাপা দিয়ে দিলাম, স্টে করে তো চাকরি তো চোরেদেরও তো বাঁচিয়ে ফেললাম, কি করলো। আর এত কিছু বলেও তো মানুষ তো ভোট দিয়ে দিয়েছেন। ভোট কত দিবেন সেটা আমরা ভালো করে জানি, দেখানোর চেষ্টা হবে যে এই তো মানুষ তো আমাদের পক্ষে রায় দিয়ে দিয়েছেন, তার মানে যত সব অভিযোগ আমাদের বিরুদ্ধে সব মিথ্যা, মানুষের জনতার আদালতে আমরা রায় পেয়ে গেছি। দেখবেন এদের কথা এবং গলার আওয়াজ দেখবেন, আর পরবর্তী ভোটের আগে দেখবেন কি করবে এই শাসক, কি করবে, টিকতে পারবেন না। তবে আমি আর একটা আশঙ্কা করছি দর্শক, জানেন তো যখন মানুষ এইসব প্রতিবাদ করে, এইসব নর্মাল সিস্টেমে যখন আর কি করে উঠতে পারবেন না, যে কোনো ইতিহাস বলে, হিস্ট্রি বলে, যে তখন কিন্তু মানুষ সেই এবার খুনোখুনির দিকে চলে যাবেন। আমি তো সেই ওই জায়গা থেকে ভাবছি, যদি না এর মধ্যে যদি একটু পালাবদল না ঘটে, এবং তার যেহেতু পালাবদল না ঘটলে তো বলছি এরকম হিংসাত্মক সব ব্যাপার স্যাপার চলবে। আমি শুধু ভাবছি তখন আবার ওই জঙ্গলমহলে একটা সময় যেমন ঘটতো, সকালবেলা উঠে শুনতাম লাশ পড়ে গেছে অমক সিপিএম নেতার, কালকে শুনছি তমক সিপিএম নেতার লাশ পড়ে গেছে রাস্তাতে বডি, তখন মাওবাদীদের কথা বলা হতো। ওই রকম আবার না শুরু হয়ে যায় আমাদের রাজ্যে। যখন উপায় থাকবে না, তখন দেখবেন মানুষ এইরকম চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা হবে দেখা যাবে, আগে মেরে দাও,
কেটে দাও ক্ষোভের জায়গা থেকে, যখন দেওয়ালে একেবারে পিঠ থেকে যাবে, সেটাও খুব খারাপ। সেরকম পরিবেশ হলেও খুব খারাপ। তো আমার কোথাও মনে হচ্ছে যে যদি এইসবের নর্মাল সিস্টেমে, নর্মাল কোর্সের মধ্যে, নর্মাল সময়ের মধ্যে যদি পালাবদল না ঘটে, তাহলে তাহলে হয়তো ভয়ঙ্কর দিন দেখতে হবে, ভয়ঙ্কর দিন দেখতে হবে। যেমন শাসকের অত্যাচার, তেমনি শাসকের লোকজনদেরকেও হয়তো ওই রাতারাতি খুন হয়ে যেতে হবে, খুন হয়ে রাস্তায় পড়ে বডি পড়ে থাকতে দেখা যেতে পারে, যেমন দেখতাম পরিবর্তনের আগে জঙ্গলমহল এলাকাতে বিশেষ করে। তারপরে তো দেখছেন নিজেদের মধ্যেই হয়ে যাচ্ছে, এটাও দেখছেন নিজেরা নিজেদেরকেই মেরে ফেলছে, মানে বখরার ব্যাপার এইসব নিয়ে। ফলে ভয়ঙ্কর দিন আসছে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।